আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার ভিতরে আমি ভূমিকা ছাড়াই আয়াতের ভিতরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতো করো, হাক্কা তুকাতিহি, ভয় করো যথার্থভাবে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। রব্বে করিম এখানে দুইটা কথা বলতেছেন। প্রথম নম্বর কথা বলতেছেন, তোমরা মুসলমান হও। তাহলে মুসলমান কাকে বলে? এবং পরিপূর্ণ মুসলমান হইয়া কবরের জগতে আসো, না হয় কবরে আসিও না। তাহলে মুসলমান কাকে বলে এবং পরিপূর্ণ মুসলমান কাকে বলে, এবং মৃত্যু কার কখন হবে? পরিপূর্ণ মুসলমান শুধু নামাজ পড়লেই মনে করি পরিপূর্ণ মুসলমান। শুধু নামাজ পড়ার নাম পরিপূর্ণ মুসলমান নয়। শুধু রমজানের রোজা রাখার নাম পরিপূর্ণ মুসলমান নয়। শুধু হজ করার নাম পরিপূর্ণ মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আপনাকে রব্বে করিম যেটা আপনাকে আদেশ নিষেধ করেছেন, এই আদেশ নিষেধ মানার নাম হলো পরিপূর্ণ মুসলমান। কিসের নাম? সম্পূর্ণ আদেশ নিষেধ মানার নাম পরিপূর্ণ মুসলমান। আল্লাহ কোথায় আমাকে আদেশ করেছেন, কোথায় আমাকে নিষেধ করেছেন, এগুলা জানার পর মানার নাম হলো পরিপূর্ণ মুসলমান। তাহলে একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হইতে গেলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? আত্মসমর্পণ। রব্বে করিমের দরবারে আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান। আত্মসমর্পণ কাকে বলে? আর আত্মসমর্পণ বলা হয় আপনি নামাজে আসার পরে আল্লাহু আকবার বলছেন না, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। এটার নাম কি? এটার অর্থ কি জানেননি? দুনিয়া সবকিছু হারাম, এখন আমার জন্য নামাজ, আর কোনো কিছু আমার জন্য জায়েজ নেই। তাহলে নামাজে আপনি আর দুনিয়াবি খেয়াল তামাশা, দুনিয়াবি হিসাব কিতাব কোনো কিছু আপনার জন্য জায়েজ নয়, হারাম। তাকবীরে তাহরিমা এটার নাম কি? সবকিছু আমার জন্য হারাম। তাহলে নামাজ আপনার জন্য যথার্থ হইতে হবে, পরিপূর্ণ হইতে হবে। এটার নাম হলো মুসলমানি। মুসলমানি কুদ গর্দন নিহাদন আনানে খুদ বদস্তে খায়াদন। মুসলমান হলো আত্মসমর্পণ করার নাম। যে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে পারবে সে পরিপূর্ণ মুসলমান হবে। আর যে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে পারবে না সে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। শুধু জুমার দিন জুমার নামাজ অংশগ্রহণ করলাম, বাকি আরো 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এগুলোর কোনো খোঁজ খবর নিলাম না, তার কাছে আসলাম না, আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না। রব্বে করিম বলেন, তুমি পরিপূর্ণ মুসলমান হইলা না, খবরদার, তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি কবরের জগতে আসিও না। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইতে পারবা না। এখন কার মওত কখন হইবে, কার ইন্তেকাল কখন হইবে জানি না, আমরা জানি না। তো এটা আমার আপনার জানার বিষয় না, জানতে পারিও না। রব্বে করিম যার যখন হায়াত নির্ধারণ করে রেখেছেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত নিঃশ্বাস ফেলাবে। যখন তার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এখন আপনি কি ঈমানি হালতে যাইতেছেন না বেঈমান হইয়া মুনাফিক হইয়া আল্লাহর দুনিয়া থেকে যাইতেছেন? এবার নিজে নিজে চিন্তা করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান হইয়া কবরের জগতের জন্য যাওয়ার জন্য নির্দেশ করলেন, কিন্তু আমার কখন হায়াত শেষ হবে আমি তো জানি না। আমি তো বসে আছি, আমার কখন 40 বছর হবে, 40 বছর হওয়ার পরে আমি মুখে দাড়ি রাখবো, আমার মাথায় টুপি রাখবো, লম্বা জামা পাগড়ি করবো, আমি নামাজ পড়বো, আমি তখন হজ্জে বাইতুল্লাহ গিয়া উমরা হজ করব, আমি পরিপূর্ণ মুসলমান হইব। কিন্তু আপনাকে কে বললো আপনি 40 বছর বাঁচবেন? আপনাকে কে বললো আপনি 40 বছর পরে হায়াত পাইবেন? হইতে হতে পারে আপনার 40 বছর আগে হায়াত শেষ হয়ে যেতে পারে। এজন্য রব্বে করিম বলেন, তুমি পরিপূর্ণ মুসলমান হও তোমার হায়াত শেষ হওয়ার আগে। হায়াত শেষ হওয়ার আগে
অস্তিত্ব চেহারার যে একটা কাটিং দেখলে চিনা যায় ওইটাও তো পাওয়া যায় নাই। তার মানে কি বুঝেন, হায়াত এমন একটা জিনিস কার কখন শেষ হয়ে যায়, কার কখন শেষ হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বে করিম বলেন যখন হায়াত, যখন ইজা জাআ আজালুহুম, মৃত্যু যখন আসিয়া যাইবে, লা ইস্তাখিরুনা, এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয়, ইস্তাকদিমুন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বে করিম বলেন এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয়, নির্ধারিত টাইমে তোমার জান কবজ করা হবে। যত সময় নির্ধারিত টাইমে তোমার কি করা হইবে, জান কবজ করা হইবে। আর আমি আপনি বসে রইছি কেন? আমার যখন 40 বছর হইবে, আমার যখন 50 বছর হইবে, ছেলেকে বিবাহ করাবো, মেয়েকে যখন হুজুরকে বিবাহ দিব, একটা ঘর যখন দাঁড় করাই দিব, আমি যখন স্বয়ং সম্পূর্ণ হইব, হইতে পারে এই সময়গুলার আসার আগে আমার ইন্তেকাল হয়ে যাব। কি জবাব দিব? আমি তো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। এজন্য রব্বে করিম আমাদেরকে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মওতকে বেশি বেশি স্মরণ করো। মওতকে যে যত বেশি স্মরণ করবে তার জীবনে গুনাহ হবে না। কি হবে না? মওতকে যত বেশি স্মরণ করবেন আপনার জীবনে গুনাহ হবে না। মওত এমন একটা জিনিস, কারণ দুনিয়ার মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে। বেঈমান ইহুদি খ্রিস্টান যারা আছে এরা আল্লাহকে মানে না। খ্রিস্টান যারা আছে এরা আল্লাহকে মানে না। কেউ বলে আল্লাহ 33 দেবতা আছে, হিন্দুরা কি বলে 33 খোদা, 33,000 দেবতা আছে। তার মানে আল্লাহকে তারা মানে না। খ্রিস্টানেরা বলে না আল্লাহ 2 জন, ইহুদিরা বলে না আল্লাহ অনেকজন, এইভাবে অন্যান্য ধর্মাবলম্বীরাও বলে আল্লাহ অনেকজন, একজন না। কিন্তু রব্বে করিম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক একক, আমার কোনো অংশীদার নাই, আমার কোনো অস্তিত্ব নাই, আমি আল্লাহ এক একক, এক একক, আমার কি নাই? অংশীদার নেই, আমার অস্তিত্বের সাথে কারো কি নেই, মিল নেই। তাহলে রব্বে করিম বলেন আমি আল্লাহ এক একক। তার মানে মৃত্যু তো আল্লাহকে কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। নবীকে কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। আসমান, 7তম আসমান আছে, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কিয়ামত হবে, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কিন্তু দেখবেন সারা দুনিয়ার মানুষগুলাকে আপনি জিজ্ঞেস করেন, ভাই তোমার একদিন মৃত্যু হবে, তুমি বিশ্বাস করনি? ইহুদি খ্রিস্টানরা বলে হ্যাঁ আমার মৃত্যু হবে একদিন, খ্রিস্টানরা বলে আমার একদিন মৃত্যু হবে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, পার্শ্ববর্তী আপনাদের হিন্দুরা আছে, দেখবেন তারা বলে হ্যাঁ আমার একদিন মৃত্যু হবে। তার মানে মৃত্যুকে কেউ কি করে না, অস্বীকার করে না। দুনিয়ার মধ্যে এমন কোন জাতি নাই যে মৃত্যুকে অস্বীকার করে। কিন্তু মশা মাছি, যে একটা মশা মাছি যে আপনার গায়ের মধ্যে যখন বসে দেখবেন, এই মশা মাছা যখন আপনাকে কামড় দিবে, যখন হাত তুলছেন তখন মশাটা একদিক দিয়ে স্লিপ কাটিয়ে চলিয়া যায়। মশাটাও বুঝে আমার এখানে জানকবর হয়ে যাবে, সেও মৃত্যু থেকে বাঁচতে চায়। কিন্তু মৃত্যু থেকে বাঁচতে গেলে মৃত্যু থেকে বাঁচা যায় না। মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাও সিঁড়ি। তুমি মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু থেকে পালাইয়া যদি তুমি কাছের গ্লাসের মধ্যে ঢুকে যাও, তুমি যদি মৃত্যু থেকে পালাইয়া যদি আমেরিকা চলিয়া যাও, রাশিয়া চলিয়া যাও, মৃত্যু যেখানে তোমার নির্ধারণ করা হয়েছে ওইখানেই তোমার জান কবজ করা হইবে। মৃত্যু তোমাকে ছাড়বে না। আর আমি আপনারা কি মনে করতেছি মৃত্যু থেকে আমি পালাইতে পারবো, আমি পালাই যেতে পারবো? না না, আমার বাপের দিকে তাকান না, আমার আব্বা তো দুনিয়াতে নাই। আমার আম্মার দিকে তাকান না, আমার আম্মা তো নাই। দাদার দিকে তাকান, দাদা নাই। দাদির দিকে তাকান, দাদি নাই। আব্বার আব্বা নাই, দাদার দাদা নাই। এইভাবে ফিজা ফিজি সবগুলা দুনিয়ার থেকে চলে গেছে। দেখবেন আমিও একদিন দুনিয়ার বাড়ির থেকে চলে যাব। দুনিয়া এটা থাকার জায়গা না, কেউ থাকতে চাইলেও থাকতে পারবে না। এটা থাকার জায়গা না, এটা থাকতে চাইলেও থাকতে পারবে না। যত দালান কোঠা বানান, যত অট্টালিকা পাহাড় পর্বত পয়সা বানান, এগুলা আপনাকে রেখে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এজন্য রব্বে করিম বলেন ইজা জাআ আজালুহুম,
ভয় লাগে, কারণ জিন্দেগিটাকে ওইভাবে সাজাইতে পারি নাই, যে জিন্দেগিটা সুন্দর সাজাইতে পারি নাই, এই জন্য মৃত্যুর কথা শুনলেই ভয় লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে মিঠাইয়া দেয়। দুনিয়ার যে একটা গ্রাণ আছে, দুনিয়ার একটা সৌন্দর্য আছে, এটা নষ্ট করে দেয় কিসে? মৃত্যু। মৃত্যু এটা একটা বাধা। তাহলে মৃত্যু হওয়ার পরে দুনিয়ার কোনো কিছু থাকে না, নাজ নেওয়া থাকে না, তো কিছুই থাকবে না। এই জন্য রব্বে করিম বলেন, তুমি দুনিয়াতে মুসলমান হও, মুসলমান হইয়া পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে আসো, পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে আসো। তাহলে মুসলমান হইতে হবে। মুসলমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো একটা সিল, এটা তো একটা সিল মোহর। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? এটা একটা সিল মোহর। এটা তো পড়িয়া আমি মুসলমান হইলাম। আবার মনে করি কালিমা পড়ার নাম মুসলমান, আবার মনে করি ওই যে খতনা করিয়া যে একটা মুসলমানি হয়, এটাকে আমরা মুসলমানি মনে করি। এটা তো একটা সিল, এগুলা পরিপূর্ণ মুসলমানই না। টুপি পরার নাম মনে করি মুসলমানি, পাঞ্জাবি পরার নাম মনে করি মুসলমানি, দেখলেই মনে করি, দেখবেন হিন্দুরাও দেখবেন এরকম, শিয়ারা দেখবেন দাড়ি রাখে, মাথায় পাগড়ি বাঁধে, তো মুসলমান হয়েছে নি? দেখবেন অনেক ইহুদিরা মাথায় টুপি দেয়, এই জন্য টুপি দিলে কি মুসলিম হয় নাকি? হয় না তো। টুপি আর পাঞ্জাবি আর পাগড়ি ব্যবহার করলেই, দাড়ি রাখলেই পরিপূর্ণ মুসলমান হয় না তো। এগুলা মুসলমানের আলামত না তো, এগুলো তো একটা সিল মোহর। এই সিলগুলা দিয়া আপনি সমাজে চলবেন, আর সমাজের ভিতরে বলবেন আমি আল্লাহর সুফি, আল্লাহর দরবেশ। এগুলো হবে না তো। রব্বে করিম আপনাকে সাবধান করতেছে, খবরদার, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে গেলে কোথায় আল্লাহর আদেশ, কোথায় আল্লাহর নিষেধ, এগুলো তোমাকে মানতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। রব্বে করিম বলেন, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিতেছি। কি দিতেছি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, সমাজে ইনসাফ কায়েম করো। কি করো? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, ইনসাফ কায়েম করো। ইনসাফ যদি কায়েম না করতে পারো, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। আমি নিজেই তো নিজের উপর ইনসাফ কায়েম করতে পারি নাই, নিজের যে হক আছে হকগুলোও তো আদায় করতে পারি না। এজন্য রব্বে করিম বলেন, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে গেলে, তুমি যদি স্বয়ং সম্পূর্ণ হইতে চাও, তুমি অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি তৈরি করো, তো দেখবা এই ভয় ভীতিটা তোমাকে মৃত্যুটাকে সহজ করিয়ে দিবে। মৃত্যুটা তোমাকে কবরে যাওয়ার জন্য সহজ করিয়ে দিবে। যখন তোমার মৃত্যু হইবে, এই মৃত্যুটা তোমার কবরের মধ্যে মুনকার নকিরের সওয়ালের জবাবগুলো সহজ হয়ে যাবে। এই কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। কবরটা তোমার জান্নাতের বাগান থেকে নিয়ে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য মরণ কার কখন হবে কেউ জানেনি, জানে না তো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মেহমান অতিথি আসলেন। মেহমান আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারি করতেছেন, নাস্তা দিতেছেন। মেহমান নাস্তা খাবে, এই মুহূর্তের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কে আসলেন? আজরাইল। এই মেহমানের ওই সময় তার হায়াত শেষ, হায়াতের ঘন্টা বেজে গেছে, হায়াত নাই। এই মেহমান যখন আজরাইলের চোখাচোখি পড়ে গেল, তখন আজরাইলকে দেখিয়া এই মেহমান ভয়ে থরথর করে কাঁপতেছে, আর বলতেছে, ও সুলাইমান, তোমার এখানে আমি আর থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, আমি তোমার এখানে থাকতে পারবো না। বলে, কেন, কি হয়েছে? বলে, কেন জানি আমার কাছে ভয় করতেছে, আমি এখানে আর থাকা যাবে না। বলে, কারণ কি? বলে, ওই যে একটা লোক আসছে, এই লোকের কারণে আমার ভয় হয়। সুলাইমান আলাইহিস সালাম বুঝে গেছে এই লোকটা আজরাইল, এই লোকটা আজরাইল। এই লোকটা চলে গেছে। কেমনে গেছে? এই লোকটা বলে ওখান থেকে একটা আটলান্টিক মহাসাগর, একটা নৌকা অথবা কিস্তি জাহাজ ভাড়া করিয়া সেখান থেকে তার গ্রামে গেছে। গ্রামে যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষটার ওই বাড়িতে গিয়া তার জান কবজ করলেন। কি করলেন? জান কবজ করলেন। কিছুদিন পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, হযরত সুলাইমান
চোখ গাতাও কেন? কারণ কি? চোখ রাঙ্গাও কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সুলাইমান, আমার মাফ করবেন, আমার কাছে মৃত্যুর একটা লিস্টি আছে। মৃত্যুর লিস্টিটা আমি পকেট থেকে বাইরে করিয়া দেখলাম, অমুক যে ব্যক্তির একটা ছবি রব্বে করিম আমাকে দিয়ে দিয়েছেন। এই ছবিটার সাথে আপনার মেহমানের ছবির অন্তত 100% মিল, 100% মিল। আমি চিন্তা করলাম এই মানুষটার মৃত্যু তো এখানে হবে না, তার জান কবজ হবে ওই জায়গায়, আটলান্টিক মহাসাগরের ওই সমুদ্রের কিনারে একটা ঘরের মধ্যে। কিন্তু এই মানুষটা এই মুহূর্তের মধ্যে এখানে কেন আসলো? কেমনে তার জান কবজ হবে? আমি চিন্তা করিয়া শুধু তার চেহারার দিকে তাকাইতেছি, এই মানুষটার এই ফটোটার সাথে মিল করবো। আমি চিন্তা ফিকির করিয়া মিল খুঁজে পাই না। হ্যাঁ, যখন নির্ধারিত টাইম হয়ে গেল, ইজা জা আজালুহুম, যখন কিছু সময় হয়ে গেল, কিছু সময় হওয়ার পরে মৃত্যুর সময় যখন হয়ে গেল, তার বাড়িতে গেলাম। ঠিক এই মেহমান তার ঘরের মধ্যে বসা, যেখানে তার জান কবজ করা হইবে সেখানেই আমি তার জান কবজ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কি? যেখানে যার নির্ধারণ সময়, যেখানে যেখানে জান কবজ করতে হবে, আজরাইল সেখানে গিয়া জান কবজ করতে হবে। তার মানে কি? আমার এখানে যদি মৃত্যু যদি না লেখা হয়, আমার মৃত্যু হবে না। যদি আমার মৃত্যু এখানে লেখা হয়, আমার এখানে মৃত্যু হয়ে যাবে। তার মানে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটাকে যেই জায়গার মাটি দিয়া বানানো হয়েছে, খেয়াল করবেন, এই হাদিসটা খেয়াল করবেন। হইতে পারে কখনো কেউ শুনে না নাই, হাদিসটার ভিতরে আল্লাহর নবী বলেন, যেই মানুষটাকে যেই জায়গা থেকে বানানো হয়েছে, এই মানুষটাকে ওই জায়গার মধ্যে দাফন করা হবে। যে মানুষটাকে যেই জায়গার মাটি থেকে বানানো হয়েছে, ওই জায়গার মাটিতেই তাকে দাফন করা হবে। হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেমনে? যেই মানুষটাকে যেখান থেকে বানানো হইবে, রব্বে করিম বলেন, ওই জায়গার এক চিমটি মাটি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিয়া মায়ের গর্ভে ওই সন্তানের নাভির মধ্যে লাগাইয়া দেওয়া হয়। কিসের মধ্যে? মায়ের গর্ভে ওই সন্তানের নাভির মধ্যে লাগাই দেওয়া হয়। এই এক চিমটি মাটি আর মায়ের বাবার যেই নাফাক, যেই একটা বিন্দু পানি, এটা দুটোটা মিশ্রিত হইয়া একটা পূর্ণ গঠনের মানুষ হইয়া যায়। রব্বে করিম বলেন, ওই জায়গার মাটি দিয়া তাকে ওই জায়গার নাভির মধ্যে লাগাই দেওয়া হইল। এবার কি হয়? যখন মানুষটা যখন বড় হইয়া যায়, যখন মৃত্যু গনাইয়া যায়, যখন তার মৃত্যু হইয়া যায়, দেখবেন ওই মানুষটাকে ওই জায়গার মধ্যে দাফন করতে হয়। সমাজের মধ্যে দেখবেন অনেক মুরব্বী নসিহত করে যায়, বাপরে আমাকে ওই জায়গার মধ্যে দাফন করি, আব্বারে আমারে ওই জায়গার মধ্যে দাফন করি। দেখা গেছে মৃত্যুর পরে মারামারি আর ঝগড়া বিবাদের কারণে বাপের ওসিয়ত অনুযায়ী ওই জায়গার মধ্যে দাফন করতে পারে নাই, অথবা ছেলেরা চাইছিল এই জায়গার মধ্যে দাফন করব, যে কোনো কারণে সমস্যার কারণে ওখানে দাফন করতে পারে নাই। তার মানে হাদিসটার এই পরিমাণ মিল। হাদিসের মধ্যে আল্লাহর নবী বুঝাইতেছেন, ওই জায়গার মাটি দিয়া তাকে বানানো হয় নাই, যেই জায়গার মাটি দিয়া তাকে বানানো হয়েছে ওই জায়গার মধ্যেই তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য অনেক মানুষ বিদেশে মারা